চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর 4 সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কাঞ্চননগর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ঘাতক বেআই ইসমাইলকে আটক করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে জুনায়েদ আহমেদের ভিডিও প্রতিবেদনে। পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন এক মমতাময়ী মা, পাড়া প্রতিবেশীর কাছে পরিচিত ছিলেন শান্ত স্বভাবের মানুষ হিসেবে। কিন্তু সেই লাকি আক্তারের জীবনের প্রদীপ নিভে গেল আপনজনের নৃশংসতায়। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরবাসীর কাছে এটি যেন এক দুঃস্বপ্ন। গতকাল বিকেলেও যা ছিল স্রেফ নিখোঁজ হওয়ার উৎকণ্ঠা, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তার রূপ নেয় এক বীভৎস বাস্তবতায়। ঘটনার শুরু গতকাল বিকেলে। প্রতিদিনের মতো মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন 4 সন্তানের জননী লাকি আক্তার। কিন্তু পথিমধ্যেই নির্জন এলাকায় ওত পিতেছিল ঘাতক। নিখোঁজের বেশ কয়েক ঘণ্টা পর বিলের একটি নিঝুম প্রান্তরে পাওয়া যায় তার নিথর দেহ। শরীরের ক্ষতচিহ্নগুলো বলে দিচ্ছিল কতটা নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পরপরই এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয়দের সন্দেহ আর তড়িৎ প্রচেষ্টায় ধরা পড়ে অভিযুক্ত ইসমাইল। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ভুক্তভোগী লাকি আক্তারের দূর সম্পর্কের বেআই। কী কারণে বা কোন আক্রোশ থেকে আপন আত্মীয়ের উপর এমন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল ইসমাইল, তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত ইসমাইলকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মা হারানো 4টি অবুঝ শিশুর কান্না আর স্বজনদের আহাজারিতে এখন ভারী কাঞ্চননগরের আকাশ বাতাস। সামান্য কোনো বিরোধ নাকি অন্য কোনো হীন উদ্দেশ্য ছিল এই খুনের পেছনে? ঘটনাটা হয়েছে তা তদন্ত শেষে বেরিয়ে আসবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে ঘাতক ইসমাইলের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।